Well, my friends, this patient's শতাদীপ কর্মকার, বাড়ি কাটোয়াতে, বর্ধমান ডিস্ট্রিক্ট, বয়স 36 বছর বয়স এবং ওজন হচ্ছে 67 কেজি, 67 কেজি। এই পেশেন্টটাকে অনলাইন দেখা হলো। এনার মাল্টিপল সমস্যা, অনেকগুলো সমস্যা, অনেক ইনভেস্টিগেশন হয়েছে, অনেক রিপোর্ট করা হয়েছে, অনেক এক্স-রে করা হয়েছে। রিপোর্টে ইনভেস্টিগেশনে যেটা পাওয়া গেল সে ভিটামিন B12 লেভেল অনেক লো আছে, হাই কোলেস্ট্রল আছে, ল্যাম্বার স্পন্ডিলাইটিসের সমস্যা আছে, এক্স-রে করা হয়েছে, স্পাইনের সার্ভাইকেল এক্স-রে করা হয়েছে, সার্ভাইকেল স্পন্ডিলাইটিসের সমস্যা আছে, লেফট নোজ সাইনোসাইটিসের সমস্যা আছে, বাম নাকের সাইনোসাইটিসের সমস্যা আছে, ফ্যাটি লিভারের সমস্যা আছে, গ্রেড 2 ফ্যাটি লিভারের সমস্যা আছে, লিভার বড় হয়ে যাওয়া যাকে বলা হয় থেকে, বিভিন্ন ধরনের এক্স-রে, বিভিন্ন ধরনের সিরাম, ব্লাড টেস্ট, অনেক কিছু হয়েছে। এনার মাল্টিপল সমস্যা, শরীরে অনেকগুলো সমস্যা রয়েছে। যিনি প্রধান সমস্যা 1 নম্বর যেটা আছে গ্যাস অ্যাসিডিটির সমস্যা, প্রচণ্ড রকমের সিভিয়ার হয়ে গেছে। প্রচণ্ড হ্যাভিনেস সেন্সেশন মেহসুস হয় পেটের মধ্যে, কোনো কিছু খাওয়ার পর পেট চাপ ধরে থাকে, বিশেষ করে উপরের পেটে। লেখা আছে উপরে, আমি কেস্টেকিং করা হয়েছে, এখানে কমপ্লিট ডিটেলস কেস্টেকিং করা হয়েছে। আপার সাইড, আপার অ্যাবডোমেন ফুলে থাকে এবং গ্যাসটা কি নিচ থেকে উপরে উঠে চলে আসে, যেটা 2 থেকে 3 বছর ধরে ভুগছে, জ্বালা করে এবং সেটা ইটিং আফটার অ্যাগ্রাভেশনস, খাওয়ার পরে বেড়ে যায়, খাওয়ার পরে সাথে সাথে পেট ভারী হয়ে থাকে, হ্যাভিনেস সেন্সেশন হয়, গ্যাস প্রবলেমটা বেড়ে যায় এবং তার সাথে মুখ টক হয়ে যায়, প্রচণ্ড বমি হয়ে যায় এবং মর্নিং সকালবেলা বেড়ে যায়। 2 নম্বর যে কমপ্লেনটা আছে স্টুলের সমস্যা আছে, স্টুল প্রচণ্ড হার্ড হয়, কনস্টিপেশনের সমস্যা আছে, যেটা 2 থেকে 3 দিন পর পর এনার পায়খানা হয় এবং তার সাথে আরেকটা সমস্যা আছে ডিসেন্ট্রি টেন্ডেন্সির সমস্যা আছে, ক্রনিক ডিসেন্ট্রির সমস্যা আছে। যিনি এই কনস্টিপেশনের সমস্যা, আইবিএসের সমস্যা লাস্ট 30 ইয়ার্স ধরে ভুগছেন, 30 বছর ধরে ভুগছেন। এনার বয়স 36 বছর, রোগীর বয়স 30 বছর ধরে এই সমস্যায় ভুগছে, বলতে গেলে ছোটোবেলা থেকেই তার এই সমস্যা। 3 নম্বর সেক্সুয়াল কিছু সমস্যা আছে, পায়ের ব্যথার সমস্যা আছে, সাইনোসাইটিসের সমস্যা আছে। এই সমস্ত মেইন কমপ্লেন নিয়ে তিনি আমার কাছে চিকিৎসার জন্য এসেছে। তিনি বহুত রকমের চিকিৎসা করেছে, কলকাতা ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল চিকিৎসা করেছে, বিভিন্ন ধরনের এলোপ্যাথিক ট্রিটমেন্ট হয়েছে, বিভিন্ন ধরনের হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট হয়েছে, কিন্তু সেরকম কোনো রেজাল্টস আশাপূর্ণ পাচ্ছে না। অবশেষে সে আমার কাছে অনলাইন কনসালটেশনের জন্য যোগাযোগ করেছে এবং তাকে আজকে চিকিৎসা দেওয়া হলো। এনার কেস্টিংয়ে যেটা জানা গেল সেটা হচ্ছে সমস্ত কমপ্লেন, স্পেশালি গ্যাসের সমস্যাটা বিকেল 3টে থেকে রাত 8টার মধ্যে এই সময়টা প্রচণ্ড বেড়ে যায়, বেলা বাড়ার সাথে সাথে প্রচণ্ড বেড়ে যায়। মর্টিফিকেশন এবং আরেকটা কারণ ধরা যেতে পারে, তার প্রচণ্ড একটা মর্টিফিকেশন আছে, মনোকষ্ট আছে, কারণ তার বাবা, তার দাদা, ভাই, ছোট ভাই অল্প বয়সে মারা যায়, ক্যান্সার হয়েছিল, তারপর থেকে মনে অনেক শোক পেয়েছিল, মর্টিফিকেশন, তারপর থেকে মেন্টালি অনেক ধরনের সমস্যা শুরু হয়, তার থেকে গ্যাস অ্যাসিডিটির সমস্যাটা শুরু হয়, মাইন্ড প্রচণ্ড রেস্টলেসনেস আসে এবং খিদে সহ্য করতে পারে না। এই কেস্টিংয়ের মধ্যে পাওয়া গেছে। পাস হিস্ট্রির মধ্যে তার ছোটোবেলায় প্রচণ্ড পাতলা পায়খানার সমস্যা ছিল, ক্রনিক, যেটা ঠিক হচ্ছিল না। টাইফয়েড একবার হয়েছিল, জন্ডিস একবার হয়েছিল। ফ্যামিলি হিস্ট্রির মধ্যে বংশের মধ্যে বাবার হার্ট অ্যাটাক করে মারা গিয়েছিল এবং ভাইয়ের জন্ডিস, তারপর অল্প বয়সে ক্যান্সার হয়ে মারা যায়, যেটা আমি একটু আগে বললাম। খাওয়ার রুচি মোটামুটি ভালোই আছে, ডিজায়ার ফর মিট, মাংস খেতে পছন্দ করে এবং গরম খাবার, যে কোনো জাতীয় খাবার দাবার মধ্যে গরম খাবার খেতে পছন্দ করে এবং মিষ্টি অপছন্দ করে, অ্যাভারশন ফর সুইট, মিষ্টি অপছন্দ করে। পায়খানা কনস্টিপেটেড, যেটা আগেই বলেছি, এবং ইউরিনের সমস্যা আছে কিছু, ইউরিন জ্বালাকর হয়, বার্নিং সেন্সেশন অফ ইউরিন, ইনভলেন্টারি চাপিয়ে রাখতে পারে না, পিপাসা কম, ঘাম কম, শরীরে এসিয়ার হিট কোল্ড রিলেশনশিপের মধ্যে তার শরীরে গরম বেশি হয়, আর ঘুম একটু মোটামুটি কমই হয়, তার সাথে প্রচণ্ড নাক ডাকার সমস্যা আছে, যেটা পাশের বাড়ি থেকে শুনতে পায়, এতটা নাক ডাকা, স্নোরিংয়ের সমস্যা আছে। মেন্টালি ইরিটেবল টেম্পারমেন্ট আছে, প্রচণ্ড রেগে গিয়ে চিৎকার চেঁচামেচি করার অভ্যাস, স্মৃতিশক্তি আগে ভালো ছিল, এখন অনেকটাই কমে গেছে। ডিক্টেটোরিয়াল অ্যাটিটিউডের সমস্যা আছে, ডিক্টেটোরিয়াল অ্যাটিটিউড মানে যে নিজে যেটা মনে করে সেটা ফাইনাল, এই সমস্ত কিছু মেন্টালি কিছু সিমটমস পাওয়া গেল। একা থাকতে পছন্দ করে। ফেয়ারের মধ্যে ফেয়ার অফ ডেথ, তার মৃত্যু ভয়টা এখন প্রচণ্ড আকারে বৃদ্ধি পেয়েছে।
তো ভিউয়ার্স, এগুলো তার কেস টেকিং করা হয়েছে, কেস টেকিং করে এই সমস্ত সিমটমসগুলো পাওয়া গেছে। তবে আমি যে মেডিসিনটি সিলেকশন করলাম, কিছু সিমটমস পালসিডিলের আছে, কিন্তু বেশিরভাগ সিমটম যেহেতু ক্লাম মশানিকে লাইকোপোডিয়ামের মিলছে, সেক্ষেত্রে আমি তাকে লাইকোপোডিয়াম 50 মিলিসিমেল স্কেল অফ পোটেন্সি 0/1 0/2 ওয়ান্স ডেইলি ইন দ্য মর্নিং, সকালবেলা একবার করে, এবং তার সাথে একটু রিলিফ দেওয়ার জন্য সাথে সাথে গ্যাস অ্যাসিডিটির সমস্যার টক ভাব যে সাওয়ার টেস্টটা হচ্ছে, সেটা রিলিফ দেওয়ার জন্য বায়োকেমিক দেওয়া যায়। সেটা হচ্ছে নেট্রাম ফর 6x TDS, 4 ট্যাবলেট, 4টে করে ট্যাবলেট খাওয়ার পরে পরে দিনে 3 বার দেওয়া হলো। আশা করা যায়, আমি আশ্বাস দিচ্ছি এই পেশেন্টটাকে, অল্প দিনের মধ্যে তার এত যাবতীয় কমপ্লেন, মাত্র এই 1-2টি ওষুধেই তার যাবতীয় কমপ্লেন অনেকটা ইমপ্রুভ হবে, যার ফলো আপ কেস আমি আপনাদের দেখাবো 1 মাস পরে। বহু ধরনের চিকিৎসা করেছে, বহু টাকা খরচ করেছে, বহু ধরনের ছবি করেছে, এক্সরে করেছে, রিপোর্ট করেছে, অনেক ইনভেস্টিগেশনস করেছে, বড় বড় মেডিকেল হসপিটালে গিয়েছে, সেরকম কোনো ইমপ্রুভমেন্ট পায়নি। আশা করা যায় এই মেডিসিনটিতে অনেকটা ইমপ্রুভ হবে। আমি ফলো আপ দেখাবো।